আরে ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড় বলছি। না, আমি ঘুমাবো না। আচ্ছা বাবা, ঘুমিয়ে পড়, কালকে নয় করে দেব। ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে। আমি কি আর এত রাত অবধি জেগে থাকতে পারি দিদি? সত্যি বলছো ঠাকুমা? কালকে করে দেবে তো? হ্যাঁ, করে দেব। না করে উপায় আছে? গাছে অনেক নারকেল হয়েছে, নারকেল পেড়ে পিঠা করে দেব। যা, অনেকটা রাত হয়ে গেল, খিদেও পাচ্ছে প্রচন্ড। অনেকক্ষণ কিছু খাইনি, কিছু খেলে হতো, কিন্তু কোনো বাড়িতে তো এখন রান্না হচ্ছে না যে কিছু খাবো। সবাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। এমন সময় শুকনো পাতায় খসখসে আওয়াজ হতে পেতনি ভয় পেয়ে যায়। ওরে বাবা রে, কোথায় আওয়াজ হয়? ভূত পেতনি আছে নাকি? বড্ড আমার ভয় লাগে যে। আরে, আমি তো ভুলেই গেছিলাম, আমি তো একটা পেতনি। আমি আবার অন্য পেতনিদের কি ভয় পাবো? কিন্তু আওয়াজটা কোথায় হলো? এপাশ ওপাশ তাকিয়ে পেতনি দেখে একটা বড় নারকেল গাছ। সেই নারকেল গাছের পাতাগুলো দুলছে আর খসখস আওয়াজ করছে। ও বাবা, ওই গাছ থেকে আওয়াজ হচ্ছে। না জানি আমি কত ভয় পেয়ে গেলাম। ওই গাছে একটু বড় বড় নারকেল হয়ে আছে। এক একটা নারকেল এত বড়, একটা খেলেই পেট ভর্তি হয়ে যাবে। যাই, একটা নারকেল খাই। বাহ, নারকেলটা তো বেশ ভালোই খেতে। একটা নারকেলে পেট ভরে গেল। ঘরের ভেতরে সবে ঠাকুমার ঘুম এসেছিল। একটা শব্দে ঠাকুমার ঘুম ভেঙে যায়। কে রে, কে আমাদের গাছে উঠে নারকেল পারে? দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি। ঠাকুমা কষ্ট করে উঠে নারকেল গাছের তলায় আসে। কই, কেউ তো নেই। কে তাহলে গাছে উঠে নারকেল পারলো? অন্ধকারে তাকিয়ে দেখবে, কিন্তু ঠাকুমা ভালো করে কিচ্ছু দেখতে পায় না। আমার চোখটা আবার খারাপ, অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছে না। ঘরে যাই, সকালবেলা দেখবো। সকালবেলা যে যার কাজে ব্যস্ত। মিলি ঘুম থেকে উঠেই আবার বায়না জোড়ে। ঠাকুমা তখন ঘরের বারান্দায় বসেছিল। ও ঠাকুমা, ঠাকুমা, আমাকে পিঠে করে দেবে না? দেবে না পিঠে করে? আচ্ছা জ্বালাতন তো, দেব দেব, পরে দেব। ঘুম থেকে উঠতে না উঠতেই পিঠে আর পিঠে। উফ, এই বয়সে কি আর আমি অত খাটতে পারি? যা তো এখান থেকে, যা, আমার হয়েছে যত জ্বালা। উফ। মিলি ঠাকুমার কথায় দুঃখ পায় আর কাঁদতে কাঁদতে নারকেল গাছের তলায় গিয়ে বসে। একটু পিঠে খেতে চাইছি বলে ঠাকুমা এমন বলে চলে যেতে। আমি কোথায় যাব? কেউ ভালোবাসে না আমাকে,
কেউ পছন্দ করে না। হঠাৎ করে ঘুমোতে ঘুমোতে নারকেল গাছের ওপরে পেতনি শুনতে পায় একটা ছোট্ট বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ, আর তার ঘুম ভেঙে যায়। দিল আমার ঘুম থেকে পুরো 12টা বাজিয়ে দিল। কে কাঁদে এখানে এসে? কেউ কাঁদলে যে আমার মনটা আবার দুঃখ দুঃখ লাগে। পেতনি গাছ থেকে লাফ দিয়ে নামে আর দেখে তার সামনে বসে আছে ফুটফুটে একটা বাচ্চা মেয়ে। ওরে বাবা, কি সুন্দর ফর্সা টুকটুকি একটা মেয়ে। আহা, কান্নাকাটি করছে। কি হলো রে আবারের? ও মেয়ে, কান্না করছো কেন? পেতনি ক্ষণক্ষণে গলায় বলে উঠল। মিলি হঠাৎ করে একটা আওয়াজ শুনে চমকে ওঠে আর দেখে তার সামনে দাঁড়িয়ে আছে একটা পেতনি। কে তুমি? কি ভয়ঙ্কর দেখতে তোমাকে। এখানে কি করছো? কে তুমি? পেতনি, পেতনি, বাঁচাও, বাঁচাও, আমাকে মেরে ফেললো, খেয়ে ফেললো। মিলিকে ভয় পেতে দেখে পেতনিও ভয় পেয়ে যায়। গাছের আড়ালে সে লুকিয়ে পড়ে। এ আবার কেমন ভূত যে আমাকে দেখে ভয় পায়? যেদিন আমি নিজেকে দেখেছিলাম সেদিন আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম। এবার আমি কি করি? এদিকে এসো, আমাকে ভয় পেও না। তুমি কে? আমি আমি এখানে কাল রাতেই এসেছি। তুমি আমার গাছের তলায় বসে কাঁদছিলে কেন? এটা আমাদের নারকেল বাগান। কবে থেকে বলছি আমার ঠাকুমাকে পিঠে করে দিতে, কিন্তু পিঠে করে দিচ্ছে না। ও, তাই ব্যাপার। এদিকে মিলি ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর তার ঠাকুমা ঘরে বসে বসে ভাবে, না, বাপ মামারা মেয়েটাকে খুব বকে দিয়েছি। আমার উচিত হয়নি। বাচ্চা মেয়ে পিঠে খেতে চেয়েছে, সকলের বাড়িতে পিঠে হচ্ছে, ওর তো কোনো দোষ নেই। ঠাকুমা তার নাতনিকে খুঁজতে বেরোয়। খুঁজতে খুঁজতে দেখে নারকেল গাছের তলায় তার নাতনি দাঁড়িয়ে আছে। দূর থেকে ঠাকুমা ভালো করে দেখতে পায় না, তাই বলে, মিলি, মিলি। মিলি দেখে ঠাকুমা এইদিকে এগিয়ে আসছে। ঠাকুমা পেতনিকে দেখে ভয় পাবে, তাই মিলি বলে, তুমি তুমি লুকিয়ে পড়ো, তোমাকে দেখে ঠাকুমা ভয় পাবে। পেতনি গাছের আড়ালে লুকিয়ে পড়ে। মিলির ঠাকুমা মিলির কাছে এসে বলে, আরে মিলি মা, তোকে নারকেলের পিঠে করে দেব, চল। আরে নারকেল গাছ থেকে একটা নারকেল পারলে হয়, কিন্তু গাছটা এত উঁচুতে কিভাবে যে নারকেল পারবো? জানিস, কালকে রাতে মনে হয় চোর এসে নারকেল পেরেছে। একবার চোরটাকে ধরতে পারলে পিটিয়ে দিয়ে তার ঠ্যাং খোঁড়া করে দেব। আমার গাছ থেকে নারকেল চুরি করা এত বড় সাহস! ওরে বাবা রে, এ কি বলে? আমাকে মেরে ফেলবে? যে নারকেল চুরি করেছে তার ঠ্যাং খোঁড়া করে দেবে? কি সাংঘাতিক মহিলা! তুমি যাও ঠাকুমা, আমি নারকেল নিয়ে যাচ্ছি। তুই নারকেল পারবি কি করে? আর তাছাড়া গাছে এতগুলো নারকেল, একটা পাহারাদার দরকার রে, নয়তো চোরে যদি সব চুরি করে নেয় তাহলে আমরা খাবো কি? এই নারকেল বিক্রি করেই তো আমার সংসার চলে।
আচ্ছা তুমি যাও না, দেখছি আমি কি করতে পারি। তুমি ঘরে যাও, চাল ভিজিয়ে দাও। তুমি কাল থেকে এখানে আছো বললে, বলো তো আমাদের গাছের নারকেল কে পেড়েছিল? পেতনি ভয় ভয় বলে, আসলে আমি কাল রাতে একটা নারকেল খেয়েছিলাম, বড্ড খিদে পাচ্ছিল তাই। তুমি আবার তোমার ঠাকুমাকে বলো না, তোমার ঠাকুমা আবার মেরে আমার পা ভেঙে দেবে। আমার বড্ড ভয় করে মারকে। ছোটবেলা থেকে মার খেয়ে খেয়ে বড় হয়েছি, তারপর আবার স্বামীর হাতে মার খেয়েছি, মার খেয়েই তো মারা গেছিলাম। বলো কি তুমি? ছোটবেলা থেকেই সৎ মায়ের কাছে কম মার খাইনি। মা একটা বয়স্ক লোকের সাথে আমার বিয়ে দিয়ে দেয়। ওই বয়স্ক লোকটা আমাকে দিয়ে ঘরের সমস্ত কাজ করাতো। কত মার মারতো তো জানো? ও, তুমি কাউকে বলো না আমি এখানে আছি। আমি তোমাদের কোনো ক্ষতি করব না। ঠিক আছে, তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ বলো? আমি সব কাজ করে দেব। আমার ঠাকুমার বয়স হয়েছে, সে ঘরের কোনো কাজ তেমন ভালো করে করতে পারে না। আর আমি ছোট তো, আমিও খুব একটা কিছু করতে পারি না। আমাদের খুব কষ্টে দিন চলে। আমাদের যদি একটু সাহায্য করতে খুব ভালো হতো। তবে এখন তুমি একটা নারকেল পেড়ে দাও আর আমার সাথে আমার বাড়ি চলো। কি বলো? তোমার বাড়িতে তোমার ঠাকুমার হাতে কি মার খাওয়াবে আমাকে? আরে না না, তুমি একটা নারকেল পেড়ে দাও আগে, আর চলো আমার সাথে। নারকেল নিয়ে পেতনি আর মিলি ঘরে আসে। ঠাকুমা ভালো করে চোখে দেখতে পারে না, সে পেতনিকে খেয়াল করে না। এই নাও ঠাকুমা তোমার নারকেল, আর শোনো, বিকেলে আমি তোমার হাতে হাতে কাজ করে দেব। আজকে আর এক মুঠো চাল বেশি নিও তো। কেন রে, বেশি খিদে পেয়েছে? হ্যাঁ ঠাকুমা। মিলি পেতনির কথা ঠাকুমাকে বলে না। পেতনি আর মিলি বসে বসে ঘরের ভেতরে কথা বলতে থাকে। তোমাকে আমি 2 বেলা খেতে দেব, তবে তোমাকে আমার একটা সাহায্য করতে হবে। কি কাজ করতে হবে? আমি ঘরের সব কাজ করতে পারি। আমি সকালবেলা ফুল গাঁথি। আমি কাল থেকে আরো অনেক বেশি ফুল দেব, তাহলে দুজনে মিলে অনেক মালা গাঁথতে পারবো, অনেক টাকা ইনকাম করতে পারবো। সেই টাকা ইনকাম করে আমাদের সংসার বেশ ভালোই চলবে। আর রাতের বেলায় তুমি আমাদের নারকেল বাগান পাহারা দিও, কারণ চোরে নারকেল পেড়ে নিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি। তোমাকে তাহলে আজকে নারকেলের পিঠে খাওয়াবো। আর একটা জিনিস, বেশি নারকেল কিন্তু তুমি পেড়ে খাবে না, তাহলে ঠাকুমাকে বলে দেব। না না, একদম না একদম না। আমি আমি ভালো